মহান রব্বুল আলামিন তার হাবিবকে কতটা ভালোবাসেন, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন তার হাবিবকে এত পরিমাণ ভালোবাসেন। আমি যদি একটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি, প্রিয় হাবিবকে কি পরিমাণ আল্লাহ পাক তার হাবিবকে ভালোবাসেন তার প্রমাণ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রাসূলের বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই যাবৎ যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, আল্লাহ তাআলা কোন নবী এবং রাসূলকে ভালোবেসে কখনো নাম ছাড়া কখনো ডাকেন নাই। যখনই আল্লাহ পাক কোন নবীকে নাম দ্বারা ডেকেছেন, কোন আয়াত নাজিল করেছেন, সাথে সাথে আল্লাহ নাম ডেকেছেন, নাম দিয়ে ডেকেছেন। নাম ছাড়া কখনো কোনো নবী এবং রাসূলকে ডাকেন নেই। কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কখনো নেন নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআন খুললেই দেখতে পারবেন আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের যখন ডেকেছেন, আহ্বান করেছেন, নাম নিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকেছেন ইয়া ইব্রাহিম, আবার যখন মূসাকে ডেকেছেন ইয়া মূসা, যখন আবার ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন তখন আবার বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আবার যখন হযরত যাকারিয়া আলাইহিস সালামকে ডেকেছেন তখন আবার ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, নাম দ্বারা ডেকেছেন। কিন্তু তার হাবিবকে আল্লাহ তাআলা কখনো নাম দ্বারা আখ্যা দেন নাই। কারণ একটাই, আল্লাহ পাক তার হাবিবকে ভালোবাসেন, সম্মান করেন। এই জন্য ডাইরেক্ট ইয়া মুহাম্মদ মুস্তাফা কখনো ডাকেন নাই। ডাইরেক্ট আল্লাহ তাআলা নবীজিকে যখন আহ্বান করেছেন সর্বপ্রথম বলেছেন ইয়া আইয়ুহার রাসূল অথবা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক, নাম দ্বারা কখনো ডাকেন নাই। ওগো আমার প্রিয় বান্দা বান্দি শুনে রাখো, আল্লাহ এই কথা জানান দিচ্ছেন আমি আমার হাবিবকে কখনো নাম দ্বারা ডাকি নাই। সাবধান, সতর্ক, আমার হাবিবকে যখন ডাকবা ইয়া মুহাম্মদ বলে কখনো ডাক দিতে পারবা না। আল্লাহ কোরআনে শিক্ষা দিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন এছাড়াও কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলেছেন হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে হাবিবের অনুসরণ করো। আমার বান্দা বান্দিদের মধ্যে যারা হাবিবের অনুসরণ করবে আমি আল্লাহ তাআলা স্বয়ং তাকে ভালোবাসবো। কোরআনে আল্লাহ বলেছেন। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ করো। তুমি যদি আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরো আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে প্রিয় পাত্র বানায় নেব। বন্ধুগণ আমার, এই হাবিবকে আমরা কেন ভালোবাসবো? হাবিবকে ভালোবাসার দরকার আছে কি নাই? অবশ্যই হাবিবকে ভালোবাসতে হবে। বুখারীর হাদিস বলে, বুখারীর 7 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবীর উম্মত হওয়ার পরে যদি উম্মত আমার নবীকে
ভালোবাসতে না পারে, সন্তান সন্তানাদি স্ত্রী সমস্ত যা কিছু আছে সব কিছুর চেয়ে আমি নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে না থাকে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। অতএব এটা ঈমানের দায়িত্ব, নবীর ভালোবাসা অন্তরে রাখা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, একটি মাহফিলের মধ্যে সুন্দর একটি ওয়াকিয়া তুলে ধরি। এক মাহফিলের মধ্যেই বক্তা বয়ান করছেন, নবীর ভালোবাসা সম্পর্কে বয়ান করেছেন। হঠাৎ করে একজন শ্রোতা দাঁড়িয়ে বললেন, ও হুজুর, আমি আমার হাবিবকে ভালোবাসি, সাহাবারা যেমন ভালোবেসেছেন আমিও আমার হাবিবকে ভালোবাসি। হুজুর ডাক দিয়ে বলে, তুমি আমার হাবিবকে সাহাবীদের মতো ভালোবাসতে পারবা না। ওই চিৎকার করে মারল। শ্রোতা বলে, হুজুর আপনি কি আমার অন্তর খুলে জানেন? আমি আমার অন্তরের সবটুকু দিয়ে আমি আমার হাবিবকে ভালোবাসি। হুজুর বললেন, সাহাবীদের মতো তুমি কখনো ভালোবাসতে পারবে না। ওই লোক বলে, না না, আমি যদি সাহাবীদের যুগে থাকতাম তাহলে সাহাবীর ভালোবাসা আমার ভালোবাসা এক পাল্লায় মেপে দিতাম। কখনোই হার মানছে না, বলছে আমি সাহাবীদের মতো ভালোবাসি। হুজুর স্টেজ থেকে বলে, সাহাবীরা যে পরিমাণ ভালোবাসে তোমার ভালোবাসা সেই পরিমাণ হতে পারে না। কারণ তুমি যদি সাহাবীদের মতো ভালোবাসতে তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই যুগে প্রেরণ না করে সাহাবীদের যুগে প্রেরণ করতেন। শ্রোতা বলে, না না, আমি এই যুগে আসছি, আমার লেখা ছিল এই যুগে আসা। উস্তাদজি বলেন, তুমি যদি সাহাবী হতে, তুমি যদি আমার এই যুগে নবী যে সাহাবীদের থেকে বেশি ভালোবাসতে পারতে তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহাবীদের যুগে প্রেরণ করতেন। লোকটা কখনো মানে নাই, না কথা মেনে কতক্ষণ তর্ক বিতর্ক করে যখন বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে ঘুমানোর পরে যারা স্বপ্নের মধ্যে দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের মধ্যে হাজির। সুবহানাল্লাহ বলবেন। নবীজি স্বপ্নের মধ্যে হাজির হলেন, সাথে সাথে নবীজির সাথে সাথে সাহাবারা হলেন, আবু বকর, ওমর, উসমান সবাই আছে, তার সাথে লোকটাও রয়েছে। নবীজি একটা গাড়ির মধ্যে, নবীজি যখন দেখলেন ওই লোকটা সামান্য বসা, তিনি নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি তার সালামের উত্তর নিলেন। ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি যখন নিচে নামতেছে স্পিড বেড়ে যায়, স্পিড বেড়ে যাওয়ার কারণে গাড়ি ব্রেক ফিল করে। ঘোড়াকে তখনও থামানো যাচ্ছে না, ঘোড়ার স্পিড কমানো যাচ্ছে না, এই গাড়ি ব্রেক ফেল হওয়ার কারণে এখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। ড্রাইভার চিৎকার করে বলে, আমার গাড়ির মধ্যেই এমন একজন মানব আছে যে শ্রেষ্ঠ মানব, যার জন্য পুরা মাখলুকাত নিজের জানকে বিলীন করতে পারে। তোমাদের মধ্যে কে এমন আছো আমার নবীর জন্য তুমি ফাল দিয়ে চাকার সামনে পড়ে যাবে, নিজের জানকে বিলীন করে আমার হাবিবকে রক্ষা করবে? ওই লোককে ডাক দিয়ে বলে, ড্রাইভার তুমি তোমার হাবিবকে রক্ষা করো, তুমি যদি চাকার সামনে ফাল দিয়া পড়ে যাও তাহলে আমার হাবিব এই গাড়ির মধ্যে আটকে গিয়ে গাড়ি বেঁচে যাবেন, আর যদি তুমি না ফাল দাও তাহলে হাবিব বাঁচতে পারবেন না। লোককে যখন বলা হলো, ওই লোকটি এভাবে মাথা খাচ্ছাতে শুরু করলেন, চুলকানো শুরু করলেন। লোক চিন্তা করলো, আমি যদি চাকার সামনে পড়ে যাই আমি তো মারা যাব, দুনিয়া থেকে চলে যাব। চিন্তা করতেছেন, যখন ড্রাইভার বললেন যে তোমাকে বললাম তুমি এখনো ফাল দাও নাই, যখন ফাল দেওয়ার কথা বললেন সাথে সাথে সাহাবী থেকে একজন সাহাবী ফাল দিয়ে চাকার সামনে পড়ে গেলে। সাহাবীদের ভালোবাসা কত! ফাল দিয়ে লোকটা ঘুম থেকে উঠে বেরোলো, উঠে পড়ে দৌড়ে হুজুরের কাছে চলে গেল। হুজুর আমি তো মাহফিলে বলেছিলাম সাহাবীদের থেকে বেশি ভালোবাসি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় আমি ফেল হয়ে গেলাম, আমি আমার হাবিবকে স্বপ্নের মধ্যে রক্ষা করতে পারি নাই। দুনিয়াতে যদি হাবিব থাকতো তাহলে আমি আমার হাবিবকে কিভাবে রক্ষা করতাম? আমি বুঝে গিয়েছি আমার ভালোবাসা সাহাবীদের মতো ভালোবাসা নয়। অতএব সাহাবীরা তার হাবিবকে অনেক ভালোবেসেছেন, এই দাবিও করেছেন। আল্লাহ বলে, বান্দা তুমি যদি সাহাবীদের মধ্যে ভালোবাসতে না পারো, নবীকে অন্তর থেকে ভালোবাসো, যখন নবীর কোনো কটূক্তি করে দেবে সাথে সাথে তুমি দাঁড়ায় যাবা, আমি আল্লাহ তাআলা তোমার এই দাঁড়ানোকে কবুল করে নিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব নবীর ভালোবাসা যখন অন্তরে জেগে যাবে, এই কটূক্তিকারীর বিরুদ্ধে লড়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিক ইহুদি নাসারা বৌদ্ধদের মধ্যে যারা এখনো নবীজিকে গালি দিয়ে যাচ্ছে,
তারা এই কথা জানে না নবীজি রাহমাতুল আলামিন হয়ে প্রেরণ হয়েছেন। নবী যদি রাহমাতুল আলামিন হয়ে এই দুনিয়াতে আগমন না করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে কটূক্তি করার কারণে আদ এবং সামুদ জাতির মতো আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কাফের মুশরিক ইহুদি নাসারা বৌদ্ধদের জন্য রহমত। নবী আসার কারণে তারা মাপ পেয়ে গিয়েছে। গালি দেওয়ার পরে এখনো আরামে এসে বসবাস করতে পারে। মুসলমানদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। আজকে যদি নবীজি কাফের মুসলিম উভয়ের জন্য রহমত না হতেন, তাহলে ওই বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা স্বয়ং লড়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? অতএব নবী প্রেম নিজের অন্তরে রাখতে হবে, এটা ইমানের দায়িত্ব। ওই কুলাঙ্গাররা কিছু রয়েছে, অবুঝ মূর্খ, কোরআন এবং নবীর বিরুদ্ধে চলে যায়। মূর্খতার কারণে আজকে নবীর বিরুদ্ধে চলে যায়। এখন বলবেন যারা শ্রোতা রয়েছে, আমরা মুমিন মুসলমান রয়েছে, আমরা তো নবীজিকে কখনো কষ্ট দেই না। কে বলেছে? তোমার মধ্যে নবীর সুন্নত আঁকড়ে ধরতে পারো না। নবীর সামান্যতম একটা সুন্নত আমি আঁকড়ে ধরতে পারি না। নবী প্রেমিক আমরা আশেক রাসূল হিসাবে দাবি করি। আমার মতো মূর্খ আর কেউ না। নবীর সামান্য একটা সুন্নত, এই দাড়ি, যেই দাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে পাওয়ার দিবেন, দাড়ির কারণে নবীজি নিজে দেখতে পারবেন, তার উম্মতদেরকে বাছাই করবেন। নবীর সুন্নত আমি আঁকড়ে ধরতে পারি না। দাড়িকে আমি বারবার, হাজারবার, শতবার খুর লাগিয়ে দাড়ির মধ্যে আঘাত দিচ্ছি, অথচ নবী বলে গেলেন তোমরা দাড়িতে খুর লাগাচ্ছ না, আমি নবীর অন্তরে খুর লাগাচ্ছি। মুসলমান আশেক রাসূল দাবি করছে, অথচ আমার মুখে দাড়ি নাই। বন্ধুগণ আমার, নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, এর কোনো ঘটনা আছে, ওয়াকিয়া রয়েছে, অবশ্যই ওয়াকিয়া রয়েছে। সামান্য একটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরি। একজন মানুষ, সে নবীকে ভালোবাসতো। বনি ইসরাইলের যুগে একজন মানুষ ছিলেন, সে তার চেয়ে খারাপ এই বনি ইসরাইলের যুগে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা তাকে 200 বছরের হায়াত দান করেছিলেন। 200 বছরের মধ্যে সে কোনো ভালো কাজ করে নাই, আবার এমন কোনো খারাপ কাজ নাই তার দ্বারা ঘটে নাই। যত খারাপ কাজ আছে, জিনা থেকে ব্যভিচার থেকে নিয়ে শুরু করে যত প্রকার গুনাহ রয়েছে, সব প্রকার গুনাহ তার মাধ্যমে হয়েছে। এত খারাপ ব্যক্তি, যখন এই লোকটা সমাজে বসবাস করছিল, বনি ইসরাইলের কেউ দেখতে পারে না। সাধারণত আমাদের সমাজে দেখবেন, যখন আমাদের গ্রামের মধ্যে একজন সন্ত্রাস বের হয়ে যায়, তার বিরুদ্ধে আমরা সবাই লেগে যাই। এই সন্ত্রাসকে গ্রামে জায়গা দেওয়া যাবে না, কারণ আজকে ওর বাড়িতে সন্ত্রাসী করেছে, কালকে আমার বাড়িতে সন্ত্রাসী করবে, কালকে ওর মেয়েকে জিনা করেছে, ওর মেয়ের সাথে জিনা করেছে, আগামীকালকে হয়তো ওই সন্ত্রাস আবার আমার মেয়ের সাথে জিনা করবে। এই জন্য খারাপ ব্যক্তিকে সমাজে রাখতে চায় না। বনি ইসরাইলের যুগেও নিয়ম এমন ছিল, ওই 200 বছরের লোকটি এত পরিমাণ গুনাহ করেছে, জিনা করেছে, কেউ তাকে ভালোবাসে না, তার ঘরের মারতেও যায় না, তাকে তার সাথে দেখা সাক্ষাৎও করে না। হঠাৎ করে লোকটি একদিন মারা গেল। মারা যাওয়ার পরে কেউ তার কাছে যায় না, বলে তার চেয়ে সন্ত্রাস, তার চেয়ে খারাপ ব্যক্তি আর কেউ হতে পারে না। এখন এই লাশ তো আর এই ঘরের মধ্যে রাখা যাবে না, কারণ দুর্গন্ধ হয়ে আমরা এখানে বসবাস করতে পারবো না। মানুষেরা কি করলো, এর জানাজা কেউ পড়ে নাই, কাফনও দাফন করে নাই, সাথে সাথে লাশটাকে ধরে ডাস্টবিনের গর্তের মধ্যে রেখে তাকে ময়লার স্তূপের মধ্যে ময়লা ফেলতে ফেলতে তাকে ঢেকে ফেললে, ময়লার স্তূপের মধ্যে ফেলে দেয়, কারণ তার চেয়ে জঘন্য ব্যক্তি দুনিয়াতে নাই। ডাস্টবিনে তার লাশ যখন ফেলে আসলো, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করে দিলেন। মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করে আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে বলে, মূসা রে, আমার বান্দাদের মধ্যে অমুক একজন বান্দা আছে, 200 বছর হায়াত দিয়েছি, কোনো ভালো কাজ সে করে নাই, গুনাহ করেছে, গুনার উপরে গুনাহ করে ফেলেছে, এই জন্য মানুষ তাকে ডাস্টবিনের উপরে রেখে দিয়ে আসছে। তুমি তাকে নিয়ে আসো, গোসল করাও এবং তার কাফন দাফন করো এবং তোমার নিজ হাতেই তাকে কবরের মধ্যে রেখে দাও। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, কত মানুষকে আমি দাফন করালাম, এমন মানুষকে আমি কখনো দাফন করব এটা কিভাবে?
আর তুমি তাকে বলতেছো দাফন করার জন্য, তোমার সাথে তো আমি ইশকাল করতে পারি না। আল্লাহ মনের আবেগ একটু বলে দাও, লোকটা কি বা এমন ভালো কাজ করেছে যে ভালো কাজের কারণেই তুমি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছো। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ডাকতে বলে, মুসা রে, এই লোক খারাপ কাজ করেছে, কিন্তু তার একটা অভ্যাস ছিল, তার একটা আখলাক ছিল। যখন তাওরাত সে খুলতো, তাওরাত খোলার সাথে সাথে যখন মুহাম্মাদের নাম পেত, আমার নবীর, আমার হাবিবের নাম যখন তার সামনে চলে আসতো, সাথে সাথে এই মুহাম্মদ নামের উপর সে চুমু খেত। এটা তার একটা অভ্যাস হয়ে গিয়েছে, যেখানেই মুহাম্মদ নাম দেখা যায় সেখানেই চুমু খায়। মুহাম্মাদকে তে চিনে না, মুহাম্মদকে সে পায় নাই, কিন্তু মুহাম্মাদের নামের সাথে এমন ভালোবাসা হয়েছে, রাস্তায় যদি মুহাম্মদ দেখে সাথে সাথে মুহাম্মাদের, তাওরাতের মুহাম্মাদের কথা ভেবে চুমু খেয়ে ফেলে। তার মতো তার এই কাজটা, তার আখলাকটা আমি আল্লাহর কাছে এমন ভালো লাগলো, আমার হাবিবকে সে যে পরিমাণ ভালোবেসেছে, আমি আল্লাহ তাআলার ভালোবাসা তার প্রতি অটোমেটিক হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তাকে মাফ করে জান্নাতবাসী করে দিলাম। অতএব সে জান্নাতি, তুমি তাড়াতাড়ি ডাস্টবিন থেকে এনে জানাজা পড়ে কবর দাও। বন্ধুগণ আমার, এই ওয়াকিয়া দ্বারা বোঝা যায়, আমি আর আপনি যদি রাসূলের জন্য জানকে বিলীন করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও জান্নাতবাসী করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই নবীকে আমরা কেন ভালোবাসবো? নবীর আখলাক, নবীজির আখলাক সম্পর্কে আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন, নবীর প্রশংসা করেছেন। মানুষেরা বলে নবীজিকে আটখোরা বলে আখ্যা দিয়েছে। মক্কার কাফের মুশরিকরা নবীজিকে কষ্ট দেয়, আটখোরা বলে। কাফের মুশরিকদেরকে আটখোরা কেন বলা হয়? মানুষদের মক্কা মদিনায় আটখোরা কাদেরকে বলা হয়? যাদের কোনো ছেলে সন্তান নাই তাদেরকে আটখোরা বলা হয়। আটখোরা বলে নবীজিকে গালি দেয়। আল্লাহ তাআলার কাছে কি গালি ভালো লাগে? কথা বলেন না কেন? বন্ধুগণ আমার নবীকে যখন আটখোরা বলে গালি দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের থেকে জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহর হাবিব, আপনাকে তারা সন্তান হারা, ছেলে সন্তান নাই আটখোরা বলে গালি দেয়, আপনি তাদের জবাব দিয়ে দেন, আমি আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছি। সন্তান একটা দুইটা নয়, আনেওয়ালা যত উম্মত আসবে সকল উম্মতের রূহানি বাবা আমি আল্লাহ তাআলা আপনাকে বানায় দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আটখোরার বাবা বানায় দিচ্ছেন। আটখোরা গালি দিলে কি হবে? আল্লাহ বলেন, ওগো আল্লাহর হাবিব, তারা আপনাকে অসম্মানিত করবে, আমি আল্লাহ তাআলা কোরআনে আপনার সম্মানিত করব। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তারা আপনাকে আটখোরা বলে অসম্মানিত করবে, আমি আল্লাহ কোরআনে সম্মান দেব। রফা'না লাকা যিকরাক, তারা আপনাকে একবার অসম্মানিত করবে, আমি আল্লাহ তাআলা দুইবার সম্মানিত করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি উত্তম আদর্শ নিতে চাও, শিখতে চাও, নবীর সিরাত সূরত সব কিছু আঁকড়ে ধরো, তোমার জীবন পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার নবী কেমন ছিলেন, কেমন ভাবে আল্লাহ তাআলা কোন সময় প্রেরণ করলেন, সামান্য একটি সিরাত টেনে নেই। নবীজিকে আল্লাহ তাআলা কোন সময় প্রেরণ করলেন? নবীজি যখন আগমন করলেন, দুনিয়ার কেমন অবস্থা ছিল? মূর্খতার সয়লাভ ছিল, বর্বরতার যুগ ছিল, জুলুম নির্যাতনের শিকার মানুষ হতেন। এমন এক সময় নবীজিকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই নবীজিকে অন্ধকার আচ্ছন্ন মানুষদের কাছে প্রেরণ করে জান্নাতের আলো দেখাইলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও নবীজিকে অনেক সময়, এমন সময় প্রেরণ করেছেন যে সময় নবীজির বাবা জীবিত ছিল না। এখন বাবা হারা হয়ে যদি কেউ জন্ম নেয়, জন্মের পরেই যদি এতিম থাকে, তাহলে এই ছেলেটা কেমন বাবার আদর পাবে? কথা বলেন না কেন? বাবার আদর পাওয়া যাবে না। উপরে চলে আসে, আব্বুরি নিয়ে চলে আসে। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করলেন, তখন নবীজির পিতা জীবিত ছিল না, পিতার আদর পান নাই। ভাই বোন ছিল না, ভাই বোনের আদর পান নাই। মায়ের আদর পাইছেন ঠিক, কিন্তু মায়ের আদর কেমন সেটা তিনি বুঝতে পারেন নাই। তার আগেই আল্লাহ পাক তার মাতা মা আমিনাকে দুনিয়ার বুক থেকে নিয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা তার
নবীজিকে তার হাবিবকে চাচা দাদা আব্দুল মুত্তালিবের অধীনে লালিত পালিত করেন। 2 বছর যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবও মারা যায়। দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে তার প্রিয় আর তার আপন চাচা আবু তালিবের অধীনে লালিত পালিত করতে থাকেন। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যে একজন বড় ব্যক্তি হবা এটা আমি ছোটকালেই বুঝতে পেরেছি। ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলে, ও আমার চাচা কীভাবে বুঝতে পেরেছেন? চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, তুমি যখন ছোট ছিলাম আমি তোমাকে কুলের মধ্যে নিয়ে একটা উঠানের মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখলাম আসমানের চন্দ্রটা তুমি মুহাম্মাদের সাথে চলে গিয়েছে। আমি তোমাকে ডান দিকে নেই, চন্দ্রটা ডান দিকে যায়, বাম দিকে নেই, চন্দ্রটা বাম দিকে যায়, সামনে নেই, চন্দ্রটা সামনে যায়, পিছনে নেই, চন্দ্রটা পিছনে যায়। এমন করতে করতে যখন আমি আবার তোমাকে আমার কোলের মধ্যে রেখে দিলাম, দেখলাম আসমানের চন্দ্রটাও তুমি মুহাম্মাদের সাথে সাথে ঘুরে ঘুরে তুমি মুহাম্মাদের নাক বরাবর এসে দাঁড়িয়ে যায়। আমি চিন্তা করলাম ওই আসমানের চন্দ্রটা তুমি মুহাম্মাদের ক্ষতি করে ফেলবে, এই জন্য আমি আবার ঘরের মধ্যে নিয়ে আসলাম। ভাতিজারে, কেন এমন হয়েছে জানি না, হয়তো তুমি পাওয়ারফুল ব্যক্তি, যার কারণে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আমার চাচা আবু তালেবের জবানে ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা, সাধারণত দুনিয়াতে যখন কোনো বান্দা বান্দি আগমন করে, দুনিয়াতে যখন কোনো বাচ্চা জন্ম নেয়, তাকে নিয়ে খেলা করার মতো অনেক সাথী থাকে, কিন্তু আমি মুহাম্মদকে নিয়ে খেলা করবে এমন কোনো সাথী কেউ ছিল না। আল্লাহ তাআলা এই জন্য আসমানের চন্দ্র সূর্য পাহাড় পর্বত সবগুলোকে আমি নবীর উম্মতের জন্য, আমি নবীর জন্য আল্লাহ তাআলা পাহাড় পর্বত সবগুলোকে খেলার সাথী বানাইয়া দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার হাবিবের সৌন্দর্য সম্পর্কে একটু বলা যায়। নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সৌন্দর্যের কথা বর্ণনা করেন। জাবের বলেন, আমি আমার হাবিবকে দেখলাম সন্ধ্যার সময়, হাবিব দুরা কাটা একটা চাদর গায়ে দিয়ে বসা, নবীজির চেহারা দূর থেকে ঝলমল করে, আসমানের চন্দ্রটাও ঝলমল করে। নবীর চেহারাও সুন্দর, আসমানের চন্দ্রটাও সুন্দর, তবে এই দুই সৌন্দর্যের মধ্যে পার্থক্য আছে। জাবের বলেন, আসমানের চন্দ্রের সৌন্দর্যের মধ্যে একটা ব্যবধান রয়েছে। আসমানের চন্দ্রটা দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু তার সৌন্দর্যের মধ্যে কালো একটা দাগ আছে। আমার নবী মুহাম্মাদের সৌন্দর্যের মধ্যে কোনো দাগ নাই। বন্ধুগণ, আমার নবীজির সৌন্দর্যের কথা আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামস, প্রত্যেকটা মানুষের সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। প্রত্যেকটা মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে এত সুন্দর করে দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীর যে মতো সৌন্দর্যওয়ালা কোনো ব্যক্তি হতে পারে না। হ্যাঁ, হযরত আবু ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সর্বোচ্চ সুন্দরে মণ্ডিত করেছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর নবীর সৌন্দর্য ব্যবধান রয়েছে। নবীর সৌন্দর্যের মধ্যে তাকালেই সমস্ত মক্কা মুশরিক কাফের যত মেয়েরা আছে সবাই নবীজির সৌন্দর্যে পাগল ছিল। বন্ধুগণ, আমার আল্লাহ পাক তার হাবিবকে এত সুন্দর করে প্রেরণ করেছেন। নবীজির আখলাক কেমন ছিল? নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, নবীজির আগমনে সব কিছু আনন্দিত হয়ে উঠল। নবীজির আগমনের পরেই সবাই মক্কার খারাপ ব্যক্তিরাও নবীজির গুণ গায়। নবীর মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না। মুহাম্মদ এমন একজন ব্যক্তি, তাকে আমিন হিসাবে উপাধি দিয়েছে কাফের মুশরিকরা। বলে, তোমাদের দন এখন বলে 40 বছর হয়ে গেছে, মুহাম্মাদের মাথা ঠিক নাই, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। নিজে নিজের ধর্মের স্বীকার করে মুহাম্মাদের মতো পাগল আর কেউ হতে পারে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমার নবীজির বয়সে যখন নবুয়াত পালেন, 40 বছর বয়সে নবুয়াত পাওয়ার পরে আল্লাহ বলেন, ও আমার হাবিব দিন প্রচার করতে শুরু করে দেন। আল্লাহর হাবিব প্রথমেই আস্তে আস্তে করে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন।
এক পর্যায়ে আল্লাহ বলেন, ওগো আল্লাহর হাবিব, এখন আর গোপনে গোপনে দাওয়াত দিলে হবে না, আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, আমি আল্লাহ তাআলা স্বয়ং আপনার ডাল হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কথায় প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। ওমর, উসমান সবাই যখন ইসলামের গণ্ডিতে চলে আসলেন, মুসলমানদের পাওয়ার যখন চলে আসলো, তখন শত্রু বেড়ে গেল। শত্রুরাও মুহাম্মাদের বিরুদ্ধে যায়, কোনো কিছুই করতে পারে না। এখন দেখি আল্লাহ তাআলা আরো পাওয়ার দিয়ে দিচ্ছেন। তারপরে এই কাফের মুশরিকরা ষড়যন্ত্র করতে শুরু করে দিল, মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করতে হবে। আল্লাহ পাক নবীজিকে কত কষ্ট দিয়েছেন। এখন বলবেন, আল্লাহ যদি নবীকে ভালোবাসে থাকেন তাহলে কষ্ট কেন দিয়ে থাকেন? নবী আল্লাহই তো কষ্ট দেন, আবার আল্লাহই সুখ দেন। কথা বলেন, আল্লাহ নবীকে কেন কষ্ট দিবেন? এতিম করে কেন পাঠালেন? বন্ধুগণ আমার, কেউ যাতে এই প্রশ্ন না করতে পারে, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন দুনিয়াতে এসেছেন তখন আপনার বাবা ছিল, আপনি বাবার আদর পেয়েছেন, আর আমি আপনার উম্মত, আমি এতিম হয়ে জন্ম নিয়েছি, আমি তো বাবার আদর পাই নাই, বাবার আদর কেমন সেটাও বুঝতে পারি নাই। এই প্রশ্নও যাতে নবীজি সম্পর্কে কেউ করতে না পারে, এই জন্য আল্লাহ পাক নবীজিকে এতিম করে সৃষ্টি করেছে। এরপরে দেখেন আল্লাহ পাক নবীজিকে এত কষ্ট দিয়েছেন কেন? নবীজিকে কষ্ট দেওয়ার কারণ কি? বাংলা একটা প্রবাদ আছে, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে পরীক্ষায় সবচেয়ে বেশি ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তো আমি মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে এটাও চিন্তা করে নিব আমার স্ত্রী আমাকে কেমন ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তো ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে কষ্ট দিয়েছেন। বন্ধুগণ আমার, কষ্ট দিয়েছেন বিদায় আমার নয় নবীজিকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা নবীজিকে, তার হাবিবকে এমন ভালোবাসেন, মেরাজের সময় যখন নবীজি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন, নবীজি আরশে আযমের মধ্যে গেলেন। আরশে আযমে যাওয়ার পরে জুতা নিয়ে আল্লাহ তাআলার কাছে যাবেন, এটা বেয়াদবি। এই জন্য নবীজি জুতাগুলো হাতের মধ্যে নিয়ে নিলেন। আল্লাহ বলে, আমার নবী, আপনার আরশে আযিম যে রয়েছে, আপনার চেয়ে দামি আমার আরশে আযিম নয়, আরশে আযিমের চেয়ে সবচেয়ে দামি হলেন আপনি। আপনার জুতার দামিও আমার আরশে আযিমের চেয়েও বেশি। বন্ধুগণ আমার, নবীজিকে বার ডাক দিয়ে বলে, আমার হাবিব, জুতা খোলার প্রয়োজন নাই, আপনি জুতা নিয়ে আমার আরশের মধ্যে প্রবেশ করেন। জুতার দাম এত, এই আরশে আযিমের দাম আমি আল্লাহর কাছে ততটুকু না। আল্লাহ পাক তার হাবিবকে কি পরিমাণ ভালোবাসে। বন্ধুগণ আমার, কোরআন যদি ঢেলে দেওয়া হয় তাও বিকাশ করা, এটা প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এর আগে 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। 50 ওয়াক্ত ফরজ করার পরে আল্লাহ তাআলা নবীর এক কথায় কমিয়ে 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 5 ওয়াক্ততে নিয়ে এসেছেন। এটা নবীর প্রতি ভালোবাসা না। নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। বন্ধুগণ আমার, নবীজির আখলাক কেমন ছোট একটা মনে দেই। কয়েকজন কাফের মুশরিক নবীজির ঘরে আসলো। আরবদের একটা নিয়ম ছিল, মেহমান আসলে তাদেরকে মেহমানদারি করা, মুসাফির আসলে মুসাফিরদেরকে মেহমানদারি করা। কাফের মুশরিকদের উদ্দেশ্য ছিল নবীজিকে কষ্ট দেওয়া। এই উদ্দেশ্যে তারা নবীজির ঘরে গেলেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। নবীজির ঘরে যাওয়ার পরে নবীকে বলে, মুহাম্মদ রে, আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, মুসাফিরদেরকে মেহমানদারি করা এটা হলো দায়িত্ব। আজকে তুমি তোমার খাবারগুলো আমাদেরকে দিয়ে দাও, তোমার জায়গার ব্যবস্থাটা আমাদের জন্য করে দিয়ে দাও, মেহমানদের আপ্যায়ন করো। শুনেছি তোমার অনেক সুনাম রয়েছে, তুমি মানুষদের সাথে অনেক ভালো আচরণ করো। নবী বলে, আপনারা আমার মেহমান, আমি মেহমানদারি করে সওয়াব পাবো, এটা আমার কর্তব্য, আমি মেহমানদারি করব। ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে আম্মা জান আয়েশাকে বলেন, কি খাবার রয়েছে? আমার ঘরে অনেক মেহমান এসেছে, মেহমানদের জন্য খাবারটা দিয়ে দাও।
যখন নবীজি খাবার চেলেন, আম্মা জান আয়েশা বলেন রুটি এবং পনির ছাড়া আর কিছুই নাই। সাথে সাথে নবীজি বললেন সবগুলো খাবার দিয়ে দাও, আজকে না খেয়ে থাকবো কিন্তু মেহমানদেরকে কষ্ট দিব না। নবীজি খাবারগুলো দিয়ে দিলেন, টাকার জন্য নিজের ঘর দিলেন। সব কিছু দেওয়ার পরে এই বেঈমান মুশরিকরা তারা কি করলো? নবীজিকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে দিয়েছিল। নবীজিকে না খেয়ে রাখলো একটা কষ্ট, নবীজিকে ঘর থেকে বের করে দিল আর একটা কষ্ট। তারা বলে এই কষ্ট দিয়ে কিছু হবে না, তাকে আরো কষ্ট দিতে হবে। এই জন্য নবীজির পবিত্র ঘরের মধ্যে তারা প্রস্রাব পায়খানা করে নবীজির বিছানাগুলো নষ্ট করে দিল। নষ্ট করে দিয়ে শেষ রাত্রে তারা পালিয়ে গেল। বন্ধুগণ, আমার মুসাফির ছিল, তাদের উদ্দেশ্য ছিল নবীজিকে কষ্ট দেওয়া। যখন তারা কষ্ট দিয়ে পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার সময় তাদের মনে হলো তাদের তরবারিগুলো নবীর ঘরে রেখে চলে এসেছে। চিন্তা করলো এখন যদি তরবারি আনতে যায় তাহলে মুহাম্মদ আমাদেরকে ধরে পিটাবে, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, তরবারিও লাগবে না। কয়েকজন বলবে না না, সামনের পথ তরবারি ছাড়া যাওয়া যাবে না, কারণ সন্ত্রাসের মোকাবেলা করা লাগবে। অতএব তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মাদের কাছে মাপ চেতে হবে। বন্ধুরা আমার, সবাই যখন আবার মুহাম্মাদের কাছে যাবে বলে সিদ্ধান্ত নিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে দূর থেকে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক দ্বারা তাদের করে যাওয়া নষ্ট করে যাওয়া বিছানাগুলো পরিষ্কার করছেন। তারা বলছে বাবারে, যে লোক এত খাওয়াইলো, গড় ছাড়লো, সব কিছু করার পরেই এখন আবার নিজ হাতে বিছানাগুলো পরিষ্কার করে, এখন যদি আমরা সামনে যাই আমাদেরকে মনে হয় আর রাখবে না। লোকেরা বলল না না, লোকটা যে ভদ্র মনে হয় এমনটা করবেন না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে তাদেরকে দেখতে পেলেন, ডাক দিলেন, আমার মেহমানেরা এদিকে আসেন, এদিকে আসেন, আপনারা লজ্জাবোধ করিয়েন না। মনে হয় আমি মুহাম্মদ ভালো খাবার দিতে পারি নাই, থাকার ভালো ব্যবস্থা করতে পারি নাই, মুহাম্মাদের খাবার ভালো ছিল না বিদায়ী আপনারা ঘরের মধ্যে বিছানাগুলো নষ্ট করে দিয়েছেন। বিছানা নষ্ট করে লজ্জায় আবার পালিয়ে গিয়েছেন। লজ্জার কি আছে? আপনারা হলেন অতিথি, আপনারা পেট খারাপ হয়েছে, আমি মেহমানদারি করে যে সব পেয়েছি, আপনারা যদি আমাকে জানাইতেন আমি অসুস্থতার সেবা করেও আরেকটা সব নিয়ে নিতাম। সাথে সাথে লোকেরা বলো, হাই হাই, এমন মানুষকে কষ্ট দিলাম, এই মানুষকে আর কষ্ট দেওয়া যাবে না। অতএব তার পায়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে নবীর হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমরাও জানান দেই, আখলাক হলো উত্তম আখলাক। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে নরম ভাষায় কথা বলবে। তোমার আখলাক দেখে, তোমার পরিবারের আখলাক দেখে তোমার প্রতিবেশী ঠিক হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আখলাক ঠিক করতে হবে, উত্তম আদর্শ ঠিক করতে হবে নবীর আখলাক দেখে, নবীর সিরাত দেখে। আমার আখলাক, আপনার আখলাক যদি ঠিক হয়ে যায়, আমাদের প্রতিবেশীদের আখলাকও ঠিক হয়ে যাবে। প্রতিবেশীর আখলাক ঠিক হলে পুরা সমাজের আখলাক ঠিক হবে, সমাজ ঠিক হলে গ্রাম ঠিক হবে, গ্রাম ঠিক হলে পুরা দেশ, দেশ ঠিক হয়ে গেলে পুরা পৃথিবী ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর প্রেম ভালোবাসা অন্তরে রেখে নবীর আখলাক আঁকড়ে ধরার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।